হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন হযরত দাউদ আলাইহিসসালামের সবচেয়ে কনিষ্ঠ পুত্র। তিনি জন্মগ্রহণ করেন জেরুজালেমে। আল্লাহ তাআলা তাকে অনেক বিস্ময়কর নিয়ামত দান করেছিলেন। তিনি প্রাণীদের সাথে কথা বলতে পারতেন। তিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন। তার লাঠির মধ্যে আল্লাহ তাআলা এক অদ্ভুত শক্তি দিয়েছিলেন। তিনি তার লাঠির সাহায্যে অসাধ্যকে সাধ্য করতেন। কিন্তু এত সব উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রক্ষা পেলেন না। নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আগমন করেছে। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হযরত দাউদ আলাইহিসসালাম শুরু করেছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালাম তা শেষ করেন। তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল। অবশিষ্ট কাজটুকু তিনি করার জন্য জিনদের নির্দেশ দেন। জিনরা হযরত সুলাইমান আলাইহিসসালামের ভয়ে কাজ করত। তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর সংবাদ শুনতে পেলে সাথে সাথে কাজ ছেড়ে দিত। ফলে নির্মাণ কাজ অসমাপ্ত থেকে যেত। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এর ব্যবস্থা এমন করলেন যে মৃত্যুর পূর্বক্ষণে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন। মেহরাবটি কাছে নির্মিত ছিল। বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যেত। তিনি নিয়ম অনুযায়ী ইবাদতের উদ্দেশ্য লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে স্থানে অনড় থাকে। যথাসময়ে তার আত্মা দেহপিণ্ড ছেড়ে গেল, কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনড় থাকায় বাইরে থেকে মনে হতো তিনি ইবাদতে মশগুল রয়েছেন। কাছে গিয়ে দেখার সাধ্য ছিল না জিনদের। তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগল। অবশেষে 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেল। তারপর হযরত সুলাইমান আলাইহিসসালামের লাঠিতে আল্লাহ তাআলা ওই পোকা লাগিয়ে দিয়েছিলেন। কুরআন পাকে একে দাবাতুল আরদ বলা হয়েছে। ওই পোকার ভিতরে লাঠি খেয়ে ফেলল। লাঠির ভর খতম হয়ে গেলে সুলাইমান আলাইহিসসালামের দেহ মাটিতে পড়ে গেল। তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে মৃত্যুর পর হযরত সুলাইমান আলাইহিসসালাম লাঠিতে ভর দিয়ে 1 বছর দণ্ডায়মান ছিলেন। কত রিওয়ায়াতে আছে জিনরা যখন জানতে পারল যে হযরত সুলাইমান আলাইহিসসালাম অনেক আগেই মারা গেছেন, কিন্তু তারা টের পায়নি, তখন তার মৃত্যুর সময়কাল জানার জন্য তারা একটি কাঠে ওই পোকা ছেড়ে দিল। একদিন একাতে কতটুকু ওই পোকা খেলো সেটা হিসাব করে তারা আবিষ্কার করলো যে হযরত সুলাইমান আলাইহিসসালামের লাঠি ওয়ে খেতে 1 বছর সময় লেগেছে।